বকখালি দীঘা এবং পুরীর পরে বাঙালির অন্যতম প্রিয় একটি ভ্রমণ স্থান। কলকাতা থেকে খুবই সহজে একদিন কিংবা দুদিনের জন্য এই বকখালি ঘুরে আসা যায়। গত 31 জুলাই আমরা এক রাত দুদিনের জন্য গিয়েছিলাম এই সাদা বালু তটের বকখালি। আমাদের দুজনের অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে যে সব ট্রেন নামখানা যায় না। যে অনেকের ভিডিওতে শুনেছি বা বলতে শুনেছি যে কোনো ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠে যান, সেখান থেকে নাম্বার চেঞ্জ হয়ে চলে যায় নামখানা। সেটা না, বিশেষ করে 6:55 যেটা এলাম শিয়ালদা থেকে ছাড়ে, সেটা তো একেবারেই না। এই হচ্ছে নামখানা লোকালের অবস্থা। হ্যালো, গুড মর্নিং সকলকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:30। আমরা যাব আমাদের নিয়ারেস্ট স্টেশন যাদবপুর, সেখান থেকে লোকাল ট্রেন ধরবো নামখানার উদ্দেশ্যে। তো আমরা আজকে যাচ্ছি বকখালি, সেখানে আমরা একদিন থাকবো। এই 2 দিন 1 রাতের বকখালি ট্রিপ শেয়ার করব আপনাদের সঙ্গে। আমরা এখন আছি যাদবপুর স্টেশনে। যে ট্রেনটা ধরবো সেটা শিয়ালদা থেকে ছাড়ে সকাল 5:55 আর যাদবপুরে আসে 6:09। তো আমরা টিকিটটা কাটবো, সম্ভবত 25 টাকা টিকিট ভাড়া নেবে। বকখালি যাওয়ার সবথেকে ইজি এবং সস্তা মাধ্যম হচ্ছে লোকাল ট্রেন। শিয়ালদা থেকে নামখানাগামী কোনো ট্রেনে উঠে আপনারা চলে যান নামখানা, সেখান থেকে গাড়ি, অটো, টোটো যে কোনো মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারেন বকখালি। এছাড়া আপনারা ধর্মতলা থেকে সরাসরি বাস নিয়ে চলে যেতে পারেন বকখালি। সেখানে কম বেশি আপনার সরকারি বাসে ভাড়া পড়ে 105 টাকা, আর সময় কম বেশি আপনার 4 ঘন্টা মতো লাগতে পারে। দাঁড়িয়ে আছে যাদবপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখনও 3 মিনিট মতো সময় বাকি রয়েছে। তো আমাদের টিকিটের যা প্রাইস পড়লো সেটা হচ্ছে 25 টাকা পার হেড। আমি আর অ্যালেন রয়েছি, আমার সাথে লাস্ট দীঘা গিয়েছিল। তো ট্রেন আসুক, জার্নিটা পুরো শেয়ার করব এখান থেকে নামখানা পর্যন্ত, ইভেন আমরা হোটেল পৌঁছানো পর্যন্ত পুরো জার্নিটা শেয়ার করব এই ভিডিওতে। এখন সময় হচ্ছে 6:13। তো ট্রেনের এখনও দেখা নেই, আমরা দাঁড়িয়ে আছি। এখানে আসার সময় ছিল 6:09। এখন সময় হচ্ছে 6:30। আমাদের ট্রেনে যাদবপুরে 2 নম্বর প্ল্যাটফর্মে দিল। চলো এটাই উঠি। বসে যাও, ফাঁকাই আছে বেশ। হচ্ছে আমাদের কম্পার্টমেন্টের চিত্র, বেশ ফাঁকাই রয়েছে। আমরা বসে বললাম এখানে, ফার্স্ট গেট এই বগিটার। আর মোটামুটি এখানে সবজি ফবজি যাচ্ছে সকালবেলা যা হয়। আর অপোজিটে ট্রেনগুলো যেগুলো শিয়ালদা যাচ্ছে সেগুলো মারাত্মক ভিড়, স্বাভাবিক ব্যাপার। যাই হোক, আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে বাঘাযতীন। বেশ ফাঁকাই ট্রেন রয়েছে। তো আমরা ঢুকছি এখন নিউ গড়িয়া সাউথ সেকশনের সব থেকে পরিষ্কার স্টেশন। এর পাশে রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। লেবো 10টা 50 টাকা, লেবো 10টা 50। মস্ত আমি গাবাই ভাই লেবো আমি। তো আমরা ঢুকছি সোনারপুর। এই সোনারপুর থেকে 2টো ডিভিশন ভাগ হয়ে যায়, একটা ক্যানিংয়ে চলে যায়, একটা চলে যায় বারুইপুরের দিকে, অর্থাৎ নামখানা ডায়মন্ড হারবার এই দিকে। এখনো মোটামুটি ফাঁকাই রয়েছে। আমরা সোনারপুর ছেড়ে বেরিয়ে গেলাম, এরপরে বারুইপুর। সোনারপুর থেকে যেরকম বললাম ক্যানিং এবং আমাদের এই লক্ষ্মী ডায়মন্ড এই লাইনটা ভাগ হয়ে যায়। তো এরপরে সুভাষগ্রাম মল্লিকপুর, সুভাষগ্রাম ঢুকছে। তো বারুইপুর থেকে আবার ডায়মন্ড আর লক্ষ্মী ভাগ হয়ে যাবে। তো আমরা ঢুকছি বারুইপুর। আমাদের দুজনের নিজের শহর। প্রথম মল্লিকপুরে থাকে, আমি বারুইপুর থেকে একটু ভিতরে থাকি। বারুইপুর আমার শহর, নিজের শহর। এখন থাকি না বর্তমানে। যাই হোক, বারুইপুর নিজের আর কিছু নেই এখানে। তো এখান থেকে ডায়মন্ড আর নামখানা লাইন ডিভাইড হয়ে যাচ্ছে। তো 4 নম্বর প্ল্যাটফর্মে দেবে বারুইপুরে। তো এরপরে আমি ডিরেক্ট আপনাদের সাথে লক্ষ্মীকান্তপুরে গিয়েই কথা বলবো। মাঝখানের কিছু নেই, আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। তো
বারুইপুর ছেড়ে যাবে। দেখা হচ্ছে লক্ষ্মীকান্ত। সাতটা 25 আমরা এসে পৌঁছালাম জয়নগর মজিলপুর। ট্রেন অ্যাজ ইউজুয়াল ফাঁকা, 2-4 জন বসেছিল, বাট বৃষ্টি হচ্ছে, যেটা বড় ব্যাপার হচ্ছে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। তো আমরা জয়নগর মজিলপুর ছেড়ে বেরোচ্ছি। বারুইপুর পার হওয়ার পর থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তখন আকাশটা একটু মেঘলা ছিল, তো তারপর থেকে দেখছি কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। তো এই ওয়েদারে বকখালি মানে আমাদের ডিসিশন একদম ঠিক ছিল, বর্ষায় বকখালি। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার ডিস্টেন্স হচ্ছে 1 ঘন্টার মতো, টাইম ওয়াইজ যদি বলা হয়। তো লক্ষ্মীকান্তপুর ঢুকছে, এখানে দেখি কিছু ব্রেকফাস্ট করা যায় কিনা, কারণ সকালবেলা খালি পেটে বেরিয়েছি। তো এখানেই সব ফাঁকা লক্ষ্মীকান্তপুরে। তো মোটামুটি 2টো অরিও বিস্কুট আর একটা কেক আর এখানে একটা জল নিয়েছি এই সামনের দোকান থেকে। তো এখানে স্টেশনে অনেক খাবারের অপশান রয়েছে, আপনারা চাইলে খেতে পারেন। এরকম নয় যে খাবার কিছু অপশান নেই। দূরে দেখলাম যে ডিম টোস্ট, পরোটা এই ধরনের জিনিস বিক্রি হচ্ছে, বাট অয়েলি খাবার এখন খাবো না, তাই বিস্কুট আমরা নিলাম। তাছাড়া এখানে ঝালমুড়ি, নানা রকম ডিম সেদ্ধ, ঘুগনি এগুলো ট্রেনে ওঠে, তো সেগুলোও খেতে পারেন, বাট সকাল তো সেটা বুঝে একটু খেতে হয়। লক্ষ্মীকান্তপুর স্টেশন, এখানে খাবারের বেশ অপশান রয়েছে, দেখতেই পাচ্ছেন। পরোটা, ডিম সেদ্ধ আগে আসলে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীকান্তপুরে নেমে গেছি। এই ট্রেনটা নামখানা যাবে না, যেটা 6টা 55 শিয়ালদা থেকে ছাড়ে। এটা লক্ষ্মীকান্তপুর পর্যন্ত লাস্ট। এখানে তারপরে যেটা ট্রেন থাকে 7টা 15 যেটা শিয়ালদা থেকে ছাড়ে, সেই ট্রেনটা আপনার নামখানা যাবে। তো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। তো নেমে গেলাম খাওয়া দাওয়া করে। তো এই ট্রেনটা দেখুন ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে ফের। একটু লক্ষ্মীকান্তপুর স্টেশন লাগোয়া যে বাজার রয়েছে সেখানে যাচ্ছি। এবার আপনাদের বলে দিই, লক্ষ্মীকান্তপুরে যখন ট্রেন আসবে তখন একটু কনফার্ম করে নেবেন যে এই ট্রেনটা নামখানা যাবে কিনা। বসে থাকলে ফের আপনাকে শিয়ালদা ব্যাক করতে হবে। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নেমে গেছিলাম। আগে একজনকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করলাম, 7টা 50 এখানে ছাড়ার টাইম ছিল, সেই মতো আমরা নেমে গেছি। তো এখানে বাজারে কি আছে একটু দেখি। স্টেশন সংলগ্ন বাজার। তো এই সামনে ওখানে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকেও আপনারা নামখানার বাস পেয়ে যেতে পারেন, যদি এরকম আমাদের মতো হয় অবস্থা। 1.5 ঘন্টা হাতে টাইম রয়েছে। দোকানগুলো এখনো বন্ধ, সম্ভবত পরে খুলবে। এখন যেহেতু সকাল, খাসির দোকান, এই দোকানগুলো ওপেন হচ্ছে সামনে লক্ষ্মীকান্তপুর স্টেশন। কোনো কারণে এরকম কোনো ট্রেনে আসছেন যেটা নামখানা যায় না, তো এখান থেকে নামখানার বাস পাওয়া যায়, সেটা আমার মনে হয় করা ঠিক হবে না। কারণ ট্রেনে গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছাবেন, আর নর্মাল বাসে গেলে অনেকটা টাইম লাগবে। কতটা টাইম জানি না, বাট সেটা আমি জেনে নিয়ে আমি স্ক্রিনে লিখে দেবো। বাট আমার মনে হয় এসে একটু ওয়েট করে একটু খাওয়া দাওয়া করে নিতে পারেন, তারপরে ফের ট্রেন আসলে চলে যেতে পারেন। তো নামখানা যাওয়ার জন্য আপনাকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আজকে আমরা 1 নম্বর। তো সামনে রয়েছে ওভারব্রিজ। যেটা আমার অভিজ্ঞতা হলো, আমাদের দুজনের অভিজ্ঞতা হলো যেটা, সেটা হচ্ছে যে সব ট্রেন নামখানা যায় না। যে অনেকের ভিডিওতে শুনেছি বা বলতে শুনেছি যে কোনো ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠে যান, সেখান থেকে নাম্বার চেঞ্জ হয়ে চলে যায় নামখানা, সেটা না। বিশেষ করে 6টা 55 যেটা এলাম শিয়ালদা থেকে ছাড়ে, সেটা তো একেবারেই না। দেখলেন আমরা এখানে একটু বসে খাওয়া দাওয়া করে নেমে গিয়েছিলাম। প্রথমে জানতাম এটাই চলে যাবে, তো তারপরে যেটা জানলাম যে না, এই ট্রেনটা যাবে না, ব্যাক করবে 7টা 50 এখান থেকে ব্যাক করবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আর একটু খোঁজখবর নিয়ে আসবেন। তো আমরা 2 নম্বরে যাচ্ছি, 9টা 15 এখান থেকে ট্রেন। তো এখন বাজে 8টা 51, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ট্রেন ঢুকছে। এখানে 15 মিনিট মতো হল্ট হবে, ট্রেনটা আসুক তারপর উঠি, বাকি জার্নিটা তখন শেয়ার করবো। নামখানা লোকালের অবস্থা। মোটামুটি গেটের দাঁড়িয়ে গেছি, 1 ঘন্টা জার্নি, এখানে 10-15 মিনিট দাঁড়াবে, তো জায়গা নেই। তো 8টা 54-তে এখানে ঢুকেছিল লক্ষ্মীকান্তপুরে নামখানা লোকাল, নামখানা লোকাল।
এই ট্রেনটা যেটা ক্রস করছে শিয়ালদা যাওয়ার ট্রেনটা, যেটা হাফ ট্রেন, তার জন্য দাঁড়িয়েছিল প্রায় অলমোস্ট 50 মিনিট দাঁড়িয়ে আছে। আর আমরা তো আরও আগে থেকে এসে দাঁড়িয়ে আছি, এখনো ছাড়েনি, আশা করছি এবার ছাড়বে। এই ট্রেনটা ঢুকে গেল, ফাইনালি ছাড়লো। আমরা এবার কাকদ্বীপ ঢুকবো, কাশ্মীর ছেড়ে যাচ্ছে। আর এদিকে ওয়েদার বেশ ভালোই, বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি সব জলে ভরে গেছে। কলকাতা থেকে বোঝা যায় না মানে এতটা বৃষ্টি হয়েছে, এদিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা এবার কাকদ্বীপ ঢুকবো। আকাশের অবস্থা খুব একটা ভালো না, ভালো এটা অবশ্যই ভালো এই সময় গরমের মধ্যে দাঁড়িয়ে, বর্ষা নেই যেখানে, সে জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে, খুবই ভালো। কিন্তু আমাদের যেতে হবে, একটাই ছাতা রয়েছে, তো যাব বাইরে থেকে টোটো বা অটো কিছু একটা ধরবো, বা বাস পেয়ে গেলে চলে যাব। তো চলুন আপনাদের বাইরে নিয়ে যাই। এখনও ট্রেন থামেনি, দেখতেই পাচ্ছেন। তো আমরা নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। এখান থেকে অনেক টোটো ভ্যান আছে আপনাকে পৌঁছে দেওয়ার জন্যে, মৌসুমি, তারপরে বকখালি, সব জায়গারই গাড়ি পাওয়া যায় এখানে। আচ্ছা, এখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন, মৌসুমি, বকখালি সমস্ত কিছুই আছে। বাট আমরা এখান থেকে ধরবো না, রাস্তা থেকেই ধরবো। সামনেই রয়েছে মেন রোড, ওখান থেকে আমরা বাস, অটো, টোটো সব পেয়ে যাবো। টোটো আমরা ধরবো না, টোটো ধরা হলে আমরা স্টেশন থেকেই ধরতাম, বাট টোটোতে টাইম বেশি লাগবে। অটো চেষ্টা করবো, কিংবা যদি বাস পেয়ে যাচ্ছি তো বাসে। এখানে অনেক টোটো, অটো আছে, অটো চলছে না, অটো চলছে না, না টোটোতে যাবে নাকি দেখছি, দেখি ভিড় আছে কিনা। হ্যাঁ, ভিড় আছে, বাসে ভালোই ভিড় রয়েছে। আমরা টোটোতে উঠে গেছি, বৃষ্টি হচ্ছে বাট এর মধ্যে গরমও ভালো রয়েছে। তো এখান থেকে 50 টাকা করে শেয়ারিংয়ে ভাড়া নিচ্ছে, রিজার্ভে 250 টাকা বলছিল। বাট অটো আজকে চলছে না, বাসে প্রচণ্ড ভিড় দেখালাম, তো এটাই যাই। তো মোটামুটি যাই, এখানে গরমে কষ্ট হচ্ছে। বুঝতেই পারছেন আমার অবস্থা কেমন, কি খারাপ অবস্থা। যাই হোক, আমরা নামলাম টোটো করে। বলে দিই, বাসের ভাড়া 27 টাকা, অটোর ভাড়া 40 টাকা, টোটোয় 50 টাকা। তো এসে নামলাম, এবারে আমরা হোটেলে যাব। এখানে একটা বেশ কম দামে 500 টাকার নিচে একটা হোটেল আছে, খবর পেয়েছি, অ্যালেনি জোগাড় করেছে। তো পরে করবে আমাদের যে হোটেলটা রয়েছে সেটার তথ্য তুলে ধরবো। মোটামুটি আমরা বকখালি পৌঁছে গেছি, বাকি সিরিজ মানে বাকি ভিডিওগুলো আসতে থাকবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।